ফ্রিডম অফ প্রেস এটা যদি এনশিওর করা যায়, গণতন্ত্রের রক্ষা কবচ হবে, এটাই প্রথম। জুডিশিয়ারির ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি আমরা এভাবে করতে চাই, তবে একদম এমন ইন্ডিপেন্ডেন্স না যাতে আবার জুডিশিয়ারি নিজেরাই হর্তাকর্তা হয়ে যায়। আমরা পৃথিবীর অনেক দেশে দেখেছি, সেখানে জুডিশিয়ারি নির্ধারণ করে দেয় রাষ্ট্র কীভাবে চলবে, সেই জুডিশিয়ারি আমরা চাই না। আমরা চাই প্রকৃত ইন্ডিপেন্ডেন্ট একটা জুডিশিয়ারি, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি আমরা এনশিওর করব। সনদ তখন রুকে কার, সাধ্যকার বাংলাদেশের সেই আন্দোলন, তার অবশ্যম্ভাবী পরিণতির মধ্য দিয়ে আমরা বাংলাদেশের এই নতুন বাংলাদেশ পেলাম, আমরা এই মুক্ত স্বাধীন বাংলাদেশ পেলাম। যেই শ্বাস আমি দীর্ঘ 9 বছর 3 মাস নির্বাসনে নিতে পারিনি, সেই মুক্তির শ্বাস বাংলাদেশে এসে 11ই আগস্ট বিমানবন্দরে নেমে সেই শ্বাস নিলাম। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি, এই দিন দেখার জন্যে আমি অপেক্ষায় ছিলাম। নির্বাসনের প্রতি মুহূর্ত কাটাতাম, কখন আমার স্বদেশ ভূমি, এই মাতৃভূমি, এই মাটি মুক্ত হবে, স্বৈরাচার মুক্ত হবে। সেদিন যেন আল্লাহ আমাকে এখানে নিয়ে এসে আমার মৃত্যুটা দেয়। আমি স্বাধীন, সার্বভৌম, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে মরতে চেয়েছিলাম, আল্লাহ আমার প্রার্থনা কবুল করেছেন। এখনো পর্যন্ত যেই কয়টি নিঃশ্বাস বাকি আছে, আমার বিশ্বাস সেটা বাংলাদেশের মানুষের জন্যই বাকি আছে। আমার বিশ্বাস বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের, আন্দোলনের যে বিজয়ের যে ফলাফল আমাদের শহীদরা দেখতে চেয়েছে, সেটা বাস্তবায়নের জন্য আমার এই বিশ্বাস এখনো জীবিত আছে। কেউ যদি এই অঙ্গীকার, এই প্রতিশ্রুতিকে শুধু কথার কথা মনে করে, আমি কষ্ট পাবো। আমার প্রতিটা মুহূর্ত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই দেশের জন্য, এই দেশের গণতন্ত্রের জন্য, এই দেশের মানুষের জন্য, এই দেশের সকল নাগরিকের অধিকার রক্ষার জন্য বিসর্জিত হোক, এই প্রার্থনা এখনও করি। মৃত্যুকে আলিঙ্গন করেছে অনেকবার, সুতরাং মৃত্যু আমার কাছে নতুন কিছু নয়, আমাদের অনেকের কাছে মৃত্যু নতুন কিছু নয়। আমাদের যে বিপ্লবী বন্ধুরা আজকে আমাদের মাঝে নেই, তারা স্বর্গ থেকে জানে, স্বর্গ থেকে প্রিয় মাতৃভূমি, আমরা যেন সেটা অনুধাবন করি যে স্বর্গ থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমি। যদি আমরা সেটা হৃদয়ে ধারণ করি, এই মাতৃভূমি স্বর্গ থেকে প্রিয় মাতৃভূমি, তাহলেই হবে আমাদের জীবন সার্থক। এই বাংলাদেশ তখনই আমরা গড়তে পারবো, নির্মোহভাবে ইতিহাস রচনা করতে পারবো, নির্মোহভাবে ইতিহাস লিখতে পারবো, নির্মোহভাবে এই দেশের প্রতিটি মানুষের জন্য আমরা দায়িত্ব পালন করতে পারবো। যে যেখানেই থাকি না কেন, সমাজের বিভিন্ন প্ল্যাটফর্মে, কেউ শিক্ষকতায়, কেউ শ্রমিক হিসাবে, কেউ গবেষক হিসাবে, কেউ শ্রমিক হিসাবে, কেউ মজদুর হিসাবে, কেউ বিপ্লবী হিসাবে, কেউ গণতান্ত্রিক কর্মী হিসাবে, কেউ ছাত্র হিসাবে, সেই সমাজের যেই স্টেজে থাকি না কেন, কেউ নাট্যকার হিসাবে, কেউ যেখানে সংস্কৃতি শিল্পী হিসাবে, প্রত্যেকটা স্টেজে রাষ্ট্রের প্রতি অবদান রাখার সুযোগ আছে। সবাইকে মাঠের রাজনৈতিক কর্মী হতে হয় না। কেউ শিক্ষক হিসেবে তার অবদান রাখবে, কেউ সাংস্কৃতিক কর্মী হিসেবে তার অবদান রাখবে, কেউ রাষ্ট্র পরিচালনায় সরাসরি অবদান রাখবে, কিন্তু তাদের পাহারাদার হতে হবে এদেরকে, যারা গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে কলম নিয়ে দাঁড়িয়ে যাবে। ফ্রিডম অফ প্রেস আমরা এস্টাবলিশ করতে চাচ্ছি, হয়েছে প্রায়, তারাই এই পাহারাদার হবে। অনেকে বলে এটা 4th স্টেট, আমি আজকে বলে যাচ্ছি এটাই হবে বাংলাদেশের 1st স্টেট। ফ্রিডম অফ প্রেস এটা যদি এনশিওর করা যায়, গণতন্ত্রের রক্ষা কবচ হবে, এটাই প্রথম। জুডিশিয়ারির ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি আমরা এভাবে করতে চাই, তবে একদম এমন ইন্ডিপেন্ডেন্স না যাতে আবার জুডিশিয়ারি নিজেরাই হর্তাকর্তা হয়ে যায়। আমরা পৃথিবীর অনেক দেশে দেখেছি, সেখানে জুডিশিয়ারি নির্ধারণ করে দেয় রাষ্ট্র কীভাবে চলবে, সেই জুডিশিয়ারি আমরা চাই না। আমরা চাই প্রকৃত ইন্ডিপেন্ডেন্ট একটা জুডিশিয়ারি, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি আমরা এনশিওর করব। সেই জুডিশিয়ারি হবে গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে, সেই জুডিশিয়ারি হবে রাষ্ট্রের সকল নাগরিক শেষ আশ্রয় হিসাবে, সকল নাগরিকের শেষ আশ্রয়স্থল হিসাবে সেটা জুডিশিয়ারি থাকবে। যেই জুডিশিয়ারি আমরা অতীতে অভিজ্ঞতা অর্জন করেছি, দেখেছি, সেই জুডিশিয়ারি আস্তাগফিরুল্লাহ আমাদের জন্য আর না দেখতে হয়। তো বন্ধুগণ, আবেগতাড়িত হয়ে অনেক কথা বললাম, হয়তো সব কথা আমি সঠিক বলিনি, কিন্তু মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা মানুষ তো, এই গণ অভ্যুত্থানের আসতে পেরে নিজেকে আবার জীবিত মনে করছি। তো সেই জীবনটা, সেই দ্বিতীয় পর্বের বা শেষ পর্বের জীবনটা যাতে দেশের জন্য, গণতন্ত্রের জন্য, এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য যদি দিয়ে যেতে পারি, সেটা হবে আমার প্রকৃত জীবন। এই রক্তাক্ত লড়াই সংগ্রামে
আমরা যারা এখনও বেঁচে আছি, যারা মৃত্যুর মুখোমুখি হয়েছিলাম, তারা যেন এই দায়িত্বটুকু পালন করি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। আমাদের এই রাষ্ট্রটা যেন আমাদের সেই শহীদের স্বপ্নের বাংলাদেশ করতে পারি, সেই আশা, সেই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদ নেই। আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদ নেই। প্রতিটি সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুটিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে। ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য
আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত, প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো একজন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।